দ্বিতীয় ওয়ানডেতে হাল বরাবর 7 উইকেটে জিতে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল তিমুথ করুণারত্নের দল। 2015 সালের নভেম্বরের পর দেশের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। মুশফিকের অপরাজিত 98 রানের উপর ভর করে 8 উইকেটে 238 রান করে বাংলাদেশ। কলম্বোর আর প্রোমাদাসা স্টেডিয়ামে এটাই তাদের সর্বোচ্চ অভিষেকা ফার্নান্দো অ্যাঞ্জেলো ম্যাথিউসের 50-তে 32 বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। উইকেট বেশ মনহর। শুরু থেকে বড় টান পেয়েছেন স্পিনাররা। উইকেটের বল গ্রিপ করেছে। বল সহজে ব্যাটে না আসা রানের জন্য সংগ্রহ করতে হয়েছে ব্যাটসম্যানদের। এমন কন্ডিশন কিভাবে ব্যাটিং করতে হয়, দলকে এগিয়ে নিতে হয়, এর উদাহরণ হয়ে থাকলো মুশফিকের অসাধারণ ইনিংসটি। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বাজে। নুয়ান প্রদীপের ফুল টস বলে এলবিডব্লিউ হয়ে সৌম্য সরকার বিদায় নিয়ে বাংলাদেশের উইকেট হারানো শুরু। গত বিশ্বকাপ থেকে নিয়ে চতুর্থবারের মতো বাইরে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ভয়প্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। আলগা শটে ফিরে মোহাম্মদ মিঠুন। সাবধানী ব্যাটিংয়ের পর শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলে ফেরা অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ের তীক্ষ্ণ বাঁক নেওয়া বলে বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা সাব্বির রহমান ফিরেন রান আউট হয়ে। মুশফিককে খুব একটা সঙ্গ দিতে পারেননি মোসাদ্দেক হোসেন। 117 রানে 6 উইকেট হারানো দলকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি করে এগিয়ে নেন মুশফিক। রানের গতি বাড়ানোর চেষ্টা প্রদীপের বলে মিরাজ ক্যাচ দিলে ভাঙে 84 রানের জুটি। 49 বলে 6-4-এ 43 রান করে ফিরে তরুণ অফ স্পিনার অলরাউন্ডার